হযরতে আদম রে যখন কুকুরে তাড়া করা তাইল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইশারা শুনা, আদম আমি আল্লাহ তোমার জঙ্গলে একলা সারিয়া দিলেও, মগর আমি আল্লাহ তোমার খবর রাখি, আর একটা কুকুর নামক প্রাণী আইব, তুমি ডরাইও না। আমি আল্লাহ তোমার দারোয়ানিয়া তারে দিয়ে দিয়ার। কুকুর যখন গেল রে ভাই, আল্লাহ হযরতে আদমের সামনে যাওয়ার লগে লগে কুকুরের গুছা টান্ডা হয়ে গেল গিয়া, কুকুর হযরতে আদমের দ্বারো গিয়া বন্ধু হয়ে গেল গিয়া। 2 নম্বরে সারা মখলুকাতে মিটিং করলাম, এমন একজন মখলুক আল্লাহ দুনিয়ার জমিনে ফাটাইয়া দিলা, এনর খান্দন দেখি আমরা তো সহ্য না, একটা বার গিয়া খবর লও চাই এই জমিন খানো কিতার লাগি খান্দিতরা। ও সারা মখলুকাতর ভিতরে একটা মখলুক সর্বপ্রথম গেল রে ভাই, এর নাম হইয়া থাকলো মৌমাছি। সুবহানাল্লাহ। এই মখলুকর নাম কিতা? মৌমাছি। মৌমাছি চিননি? মৌমাছি আল্লাহ ওলা ক্যাপাসিটি দিছে রে ভাই, এক গিয়ারে 900 মাইল যাইতে পারবো। আবার ও জায়গার থেকে মৌমাছি আবার 900 মাইল বেগ গিয়ারে আইতে পারবো। সুবহানাল্লাহ। ওলা ক্যাপাসিটি আল্লাহ মৌমাছি রে দিছে, এক গিয়ারে 900 মাইল যাইব, আবার বেগ গিয়ারে 900 মাইল আইব, রাস্তাত কোনোখানো বেড়া লাগতো না। আমরা 900 মাইল গেলে বেড়া খবর লাগি, হ্যাঁ কত ভাই, ডাইন না বাউ না পিস না উত্তর না নি। 1 নম্বরে মৌমাছি গেল রে ভাই, যাওয়ার লগে লগে হযরতে আদমের খান্না দেখে জিকার হলো, আল্লাহর মখলুক তুমি কোন ধরনের মখলুক, তোমারে তো চিনিয়ার না, মগর একটা বার হোসাইন তুমি কোন কারণে খান ধরায়, তোমার খবর খান্তা লোয়াত আমরা জমিন আইলাম। ও সময় খানো মৌমাছি যখন আইল রে ভাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মৌমাছি নামের মখলুক রে কইলা, আল্লাহর মখলুক আল্লাহ তোমারে আমার কাছে ফাটাইয়া দিছে, মগর আমি তোমারে খুঁজা দিয়ার, তুমি যখন আমার খবর খান্তা লোয়াত আইছ, আমি তো মেহমান আর তুমি হইলা মেহমান, জঙ্গলের ভিতরে যখন খবর লোয়াত আইছ, এখান ফাত্তা তোমারে দিয়ার, ওখান দিয়া তুমি নাস্তা করিয়া যাও গিয়া, আমার উপরে কোনো বেজার হইও না। সুবহানাল্লাহ। ও হযরতে আদমে মেহমানদারি দিছিলা ফাত্তা দিয়া, ও মৌমাছিয়ে ও ফাত্তা খাওয়ার কারণে আল্লাহ তারে ওলা শক্তি দিলা, দুনিয়ার মানুষে তার মৌ লইয়া খাইতা করি পাগল। পাগল না মৌর খেদি কত? 1000 2000 হলা নি। ও হযরতে আদমে নাস্তা করাইয়া দিছিলা, সর্বপ্রথম গেছলা এনর দেখা এন খান্দন কিতার লাগি, এই খান্দন কিতার লাগি আপনারা অনু দেখেও খান্দে দিকার হবা নাকি হবা খান্দো কিতার লাগি। 2 নম্বর গেল রে ভাই হরিণী। হরিণী যাওয়ার লগে লগে হযরতে আদমে দিকার হো, আল্লাহর মখলুক হরিণ আমার সামনা খানো তুমি কেন আইলাই? ও হরিণীয়ে কইলা, আপনার খান্দা দেখিয়া গোটা জঙ্গলের মখলুকাতর কি যেন ব্যবহার হয়ে গেছে গিয়া, আইলাম আপনার একটা বার্তা দেখিয়া যাইতাম, আপনি কোন কারণে খান্দরায়? হযরতে আদমে ফরমান, ও হরিণী তুমি যখন আমার বাড়িতে আইছো আমি মেজবান, তুমি হইয়া থাকলা জমিন খানো মেহমান, আমি তোমার সামান্য নাস্তা দিয়ার, আমার কাছে তো আর দেওয়ার কিচ্ছু নাই, এখান ফাত্তা দিয়ার তুমি নাস্তা করিয়া যাও। হযরতে আদমর আত্মা কি ফাত্তা ওখান খাওয়ার কারণে, হযরতে আদমর খবর লওয়ার কারণে হরিণীর নাবির মধ্যে আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত ধরাইয়া দিলা, যে নিয়ামতর নাম হইয়া থাকলো একমাত্র কস্তরি। সুবহানাল্লাহ। নিজের আখলাক আর ব্যবহারটা ঠিক করিয়া চলা বর্তমানে ফিতনা ফসাদর জমানাত ফরজ হয়ে গেছে গিয়া। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, জমিনওয়ালা এক জমানা আইব, উম্মতে 10 টাকা আংটা আগুনের আংটা হাত লইয়া উবাইতে পারবো, কিন্তু ইমান লইয়া জমিনও খাড়া হইতে পারত না। ওলা এক জমানা আইব আমরা সামনে, আর এই জমানা আই গেছে। কারণ বাজারে গেলেও দেখা যায় চৌকের হেফাজত নাই, রাস্তা বেয়া আটিলে জবানোর হেফাজত নাই, পাওর হেফাজত নাই, শরীরের হেফাজত নাই, অন্তরের হেফাজত নাই, ইমানের বাসানি জাননি আতিবা। নবীজি অন্য জায়গাত ফরমাই, কিয়ামতর আগে ওলা এক জমানা উম্মতর সামনে আইব, উম্মত গড় তাকে ইমান লইয়া বার হইব, আর বিকালে গড় আইতে বেঈমান হইয়া হামাইব। আইয়া এই জমানা শুরু হয়ে গেছে না? কারণ এখন কোর জমানা হইল দুনিয়ার সবচাইতে বেশি যেন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকও টাইপিং করতে পারবা, এন ইমানও দুনিয়ার সবচাইতে মজবুত ইমান। হাসান আলী ভাই, এই জমানাত বিয়া করা মুস্তাহাব আর প্রেম ভালোবাসা করা ফরদে আইন। মাথলা
আর উম্মতে মোহাম্মদে বিয়া বালা পায় না, কিন্তু টাইপিং করা বালা পায়, ফোনও মাতা বালা পায়, কলেজের হুটকির ঘরে দিয়া বাইক লইয়া ব্যাগ লঠাইয়া ঘুরা বালা পায়। তেতে ওখান বুঝার না নিজে বিয়া করা মুস্তাহাব আর ফোনও মাতা ফোরদে আই। এর লাগি এই জমানাত ইমান রাখা আমরা লাগি মুশকিল হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা প্রত্যেকজন উম্মতে মোহাম্মদী সচেতন হওয়া দরকার যে ইমান বাঁচাইতাম কিলা বা ইমান লইয়া কবর যাইতাম কিলা। এর লাগি জিহাদ হারি অন্যান্য ধর্মাবলম্বীর লোকে ফরজ নাই, এরার লোকে জিহাদর মাত গেছে গিয়া। এখন যা জিহাদ করতা আপনি আপনার নফসর লোকে মাত বুঝা যাননি ভাই। যে লাইনে ফারই, যে লাইনে ফারে উম্মতে তার নফসর লোকে জিহাদ করিয়া ইমান বাঁচাইয়া কবর যাইত। আমরা বর্তমান যে জমানা আছে এই জমানাত মানুষে গরু দীর্ঘার জায়গা খানো কবরিস্তান, গরু দীর্ঘার জায়গা মাতই না খান কবরিস্তান, যুবকসকলর টুর্নামেন্ট খেলাইবার জায়গা কবরিস্তানের দ্বারা, ফুটবল খেলাইবার জায়গা কবরিস্তানের দ্বারা, গান বাজাইবার জায়গা কবরিস্তানের দ্বারা। ওলা নানি ভাই? হ্যাঁ। তো এই জমানাত এই যুবকর অন্তর যদি আল্লাহর ডর আর জাহান্নামর ডর থাকতো, তার জীবনে কবরিস্তানের দ্বারা গান বাজানি তো দূরের কথা, উবাইয়া গিয়ে একবার চাইলেও না। বরং নবীজিয়ে ফরমাইন কবরিস্তানের দ্বারে দিয়া গেলে নিজের মাঝে ওখান শিক্ষা গ্রহণ করিও। এই জমানাত অহংকার মুক্ত জিন্দেগি আনতে হইলে নিজরে অ্যাটিটিউড বয় যে ফেসবুকের বারোটা মাঝে মাঝে লেখিয়া থইন নানি বলে আই এম অ্যাটিটিউড ভয় লেখইন না। অ্যাটিটিউড অর্থ কিতা? অহংকার। অ্যাটিটিউড অর্থ কিতা ভাই? মুরব্বী হলে বেশ বুঝতায় না, তারা বলা ভাইবা যারা বেশি ফেসবুক চালায় এরা রেবা উঠোলা লেখাত আরে গে আর কিচ্ছু পারতো না, তুকাইতে তুকাইতে ভাইতে লেখিয়া তুই আই এম সিঙ্গেল ভয়, অর্থাৎ দুনিয়ার কোনো গে আমারে হুসেন না, হুরুন্দি হুসেন না। মাথলা না। কিন্তু হালাকি জমানাত অহংকার মুক্ত জিন্দেগি যদি আপনার মাঝে আনতে হয়, তা আপনি মাঝে মধ্যে কবরিস্তানের দরজা কুয়া আর গিয়া কবরিস্তানের দিকে চাকুয়ার এহসাস করো কুয়া বলে আল্লাহ কবরিস্তান আমার দাদা হুতনো, আমার মা হুতনো, আমার বা হুতনো, খাইল তো আমিও নগিয়া হুতিতাম। ও জিনিসটা যখন উম্মতর অন্তর আইব, উম্মতে গুণা কিতা বুঝতেও নাই, গুণা কি জিনিস উম্মতে বুঝতেও নাই। যদি কবরের দ্বারকে একবার বালা করি অন্তর দিয়া চিন্তা করে, গেহরাই দিয়া চিন্তা করে, তিন তো আমিও যেতাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, পৃথিবীর প্রত্যেকটা মুসলমান জাতি মারা যাওয়ার লগে লগে মানুষের জনতার নামাজ পড়ায়, আত্মীয় স্বজন দি গোসল দেওয়াইয়া সুন্দর সুন্দর কাপড় লাগাইয়া, চার ফাওয়ালা 4 জন ড্রাইভার এখন গাড়ি লইয়া যায়। এই গাড়ির মধ্যে একজন প্যাসেঞ্জার থাকে, ও প্যাসেঞ্জার টেনিয়া মাঠের মধ্যে যখন জনতা ফড়াইয়া দুনিয়ার মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবরের হাওলা করিয়া মানুষে বাসর সানি দিয়া যখন মাটি দেওয়ার ব্যবস্থা করিলায়, আপনার আমার মতো মানুষের সাধারণত দোয়া খান ফুরি মিনহা খালাকনাকুম, 2 নম্বর ফিহা নুঈদুকুম, 3 নম্বর ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রতিজন মানুষে যে মানুষের কবরস্থানও হাওলা করে, যে মানুষের কবরস্থানের মধ্যে মাটি দিলায়, মানুষে ও দোয়া খান ফোড়ে, অর্থাৎ ই দোয়া খান আপনি মাটি দিয়ে এক মুষ্টি মাটি দি ফোড়ো কুয়া মিনহা খালাকনাকুম, আর নিজের মধ্যে শিক্ষা গ্রহণ করুক আল্লাহ, ও আল্লাহর গুলাম তোমারেও কবরস্থানের হাওলা করিয়া তুইয়া যাইয়ার, ও মাটির হাওলা করিয়া তোমারে তুইয়া যাইয়ার, যে মাটির তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করলো, যে মাটির তাকি আমারেও আল্লাহ সৃষ্টি করলো, আইস তো তোমারে আমিও মাটির তুইয়া যাইয়ার। আর যেন মাটি দিবা তান দিলর মধ্যে ওখানে এহসাস করুক, শিক্ষা গ্রহণ করুক আল্লাহ তোমারই গুলাম তো আই জমিন থেকে যাওয়ার কারণে আমরা তারা মাটির হাওলা করিয়া তুইয়া যাইয়ার। আগামী খাইল হয়তো মালাকুল মউতে আমার লগে মুলাকাত করবা, আমার তো আত্মীয় স্বজনে, আমার তো গ্রামের মানুষে আমারে ও মাটির বিছানাত তুইয়া যাইবা, ঠিক কিনা? 2 নম্বর মাটি আমরা দিতে পারি ওফিহা নুঈদুকুম, ও আল্লাহর গুলাম, ও আল্লাহর বান্দি, ও মাটির মধ্যে তোমারে তুইয়া যাইয়ার, যে মাটিতে আবার তুমি মিশ্রিত হয়ে যাবাই গিয়া, যে মাটির লগে আবার তুমি দুলিশা তৈবাই। 7 দিন বাদে মানুষ আইলে তোমার মাংস ভাইতো না, তোমার চামড়া ভাইতো না, তোমার কোনো ধারণা রাখার মানুষে ভাইতো নাই। আর নিজের মধ্যে আশ্বাস গ্রহণ করো কোয়া, নিজের মধ্যে শিক্ষা গ্রহণ করো কো আল্লাহ আমিও তো কালকে যখন মারা যাইমু আমার গ্রামের মানুষে
আমার আত্মীয় স্বজনে ও কবর আমারে তুইয়া যাইবা। আমারে তনি মালির শরীর খানতাম, যে শরীর কত দামি দামি সাবন লাগাইতাম, দামি দামি কত লুসন সকল লাগাইতাম রে দয়াল। আমার চেহারার মধ্যে কত দামি দামি জিনিস সকল ব্যবহার করতাম। ওগর আমি যখন মারা যাইমু আমার শরীর ওইটা কোনো কিচ্ছু মানুষে ব্যবহার না করিয়া মানুষে আমার তো কবরের মধ্যে তুইয়া যাইবা। আমার অত্তলা একদিন হইব কবর কুদিয়া, মানুষে আমার কোনো সন্তান পাইতো নাই, হৌ ঠিক কিনা। 3 নম্বরে আমরা সাধারণত পড়ি, 3 নম্বর মুষ্টি মাটিতে পড়ি ফি ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা তোমারও মাটির তুইয়া দেয়ার, যে মাটির থেকে কিয়ামতের আগে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দিবা। আর সিংহাত ফু দেওয়ার লগে লগে তোমার আমার মতো মানুষের শরীরে কোনো কাপড় থাকতো না, 1 গেছার টাকা পর্যন্ত থাকতো না। তুমিও কবর থাকি ল্যাংটা হইয়া উলঙ্গ অবস্থায় দৌড়িতে দৌড়িতে আবার শরীরে কিয়ামতের মাঠে পদার্পণ করবাই। হুকুন আউযুবিল্লাহ। আর নিজের মধ্যে এহসাস গ্রহণ করো কোয়া আল্লাহ আমিও তোমারা যাওয়ার পরে কিয়ামতের ময়দান খানো আমার নিবাই, আমার শরীরে কোনো কাপড় থাকতো না, অথচ আজ আমার শরীরে দামি প্যান্ট লাগাই, দামি জুব্বা লাগাই, দামি শার্ট লাগাই। কিয়ামতের মাঠে যখন আপনি আমারে ডাক দিবাই রে দয়াল, আমি অত বিনা থাকায় বিনা কাপড়ে উলঙ্গ অবস্থায় দৌড়াই দৌড়াইয়া ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে আমি গুলামে তো কিয়ামতের মাঠে আপনার সামনে হাজিরি দিমু। হই সুবহানাল্লাহ। কি মানুষ মরলেও দে তার জীবনই শেষ নাই, তার পরিপূর্ণ জীবন তো কবর থেকে শুরু হয়। এর লাগে মানুষে আপনার নবীজির গাড়ি থইয়ায়, কিন্তু কোন গাড়ি থইতরা যে গাড়ি দুনিয়ার তাতে এই গাড়ির লোকে বেইমানি তুমি করছো, এই গাড়ির লোকে দুঃখাবাদি তুমি করছো, মুখ নাই, দাড়ি ফেসা ভরে নাই, ডেলা ব্যবহার, কুলুফ নাই, কিচ্ছু নাই। আর খালি ও নবী আমার জন্য তো লইয়া যাও, যাইতা তোলা সুদানি। হ্যাঁ, নবীর লোকে সম্পর্ক না হইলে কি তা হইলে জন্য তো দেওয়া যাইব নি? নবী দিয়ে সুপারিশ কতরা এখানে আমরা মানি। নবী দুনিয়াত এখনো কবরির উদাতুল মুবারক বিশ্ব নবীজি জিন্দা আসেন, এখনো উম্মতর লগে খান্দিতরা নবীজিয়ে রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে মাফ করিয়া দেও। কিন্তু এই উম্মতরও তো দরকার নানি। ও আল্লাহ নবীজির দোয়া ওখানে আপনি কবুল করো, অর্থাৎ আমার ওলা নেককার বানাও, ওলা আমলি বানাও, ওলা ভাগল বানাও, যে ভাগলর কারণে কিয়ামতের দিন নবীর লগইয়া জন্য তো যাইতাম পারি। এখানে আমার দরকার নানি, বাতুন না দরকার নানি। খালি বিড়ি খাইলে হইব নি? সিগারেট খাইলে হইব নি? বাতুন না খেলে গুটকা খাইলে হইব নি? বেসরি 120 দিয়ে খালি জর্দা দিয়ে ফান খোয়া হইব না নি? জোর আজান কুল্লি করলে বা অর্থ মজার ফান করে বেকার হয়ে দিব। নমাজ তো বাদে ভাই মু ফান তো হইতাম ওলা নি দি জমানা তোলা চলে। অত ফোনের গর বাজার হোক হোসাইটে ফকিরও বাজার হলাই আইস, ই সাইটে ফেলাই আইলাম সেটেলমেন্ট মাইক দেখি 18 আজান হওয়ার লগে লগে কয়জন মসজিদে হওয়া যায়। ই জমানাত এখন ওলা কম্পিটিশন চলে, ওখানে আসাম স্টাইল মসজিদ ওখান খালি ধুমধাম বাইরিয়া বাঙ্গিয়া RCC হইতো, কিতা হইতো। কিন্তু ই প্রতিযোগিতা আজ পর্যন্ত হইছে নি বলে ই মসজিদও মানুষ ফজর রক্ত 5 জন যায়, আমার মসজিদও 10 জন হইতা। ইলা কোনো প্রতিযোগিতা দেখছো নি কোনো ভালো? সেনে উম্মত ইদার দ্বারে দিনা উম্মত খালি মসজিদ ফেশন হইবল হইতো। আমার বিয়াই আইবা, আমার ধাউর বেঠা আইবা, আমার টামার বেঠা আই আমার মসজিদ ওখান সুন্দর দেখলে বুঝবা এই গাঁৱৰ মানুষ আর ইন্ডার বলা নানি ভাই। আমার প্রবলেম তো না, কারণ আমরা এখন দিনের তার দুনিয়ার ওলা ভাগল হয়েছি, দিন কিতা বুঝিও না। ও বছর ওয়াদে ওখান করাইলাম আর সুঙ্গা লাগে 10-12টা লাগাই দিলাম, বলা নানি। ये एलाकार মানুষ হলো वाह क्या बात है, बहुत अच्छा लेक्चरर आया है, वाइज आया है, बहुत अच्छा नसीहत किया है, लेकिन अमल किया कुछ नहीं। ওদের বেটা হইলো হুক্কা হুয়া মৌলবী বাজার তোর বেশির গুণ নাই বাতে বলা লাগে খালি ওয়াজ হইতো না। আমল লাগবো ভাই, কিতা লাগবো? আমল লাগবো নি? ওয়াজ শুনিয়া গিয়া আমল করতাম নি না বাদ দিলেই যাম? অতজনে হুন্ডা 3 ভাগ 4 ভাগ আইতাই না বছর নমাজ অত ওয়াজের আমল হইছে না। এর লাগে মানুষ শবে বরাত নমাজ হয় হলে অ্যাকশন লইয়া যায়, দায়িত্বের সময় ই শবে বরাত নমাজ হলে রিয়েকশন করে দায়িত্ব আর একটা জুতা লইয়া যায় গিয়া রিয়েকশন হইছে না। আইয়া চাইব ফেলা জুতা কোন জোড়া সুন্দর, কোন জোড়া চামড়া, কোন জোড়া ভাও তুই তো ওখান রিয়েকশন করে না। প্রত্যেক মানুষের দায়িত্ব কবর চিন্তা করা, জাহান্নামের চিন্তা করা,
মৌতর সময় কোন সিস্টেমে খার মৌত বিষয় জানা আছে নিল একজন মানুষ থাকলেও বা না বলে আমি গ্যারেন্টি দিয়ার আমার মৌত কলিমার সহিত তুই বাসই নিলা নাই। এখানে শয়তানে কোন সময় খারে কোন হালত দুকা দিত ই পাওয়ার আল্লাহ তারে দিলাইস লাগি থুতা বেখা করিয়াও জমিন থেকে যাইবার সম্ভাবনা বেশি ই তো মানা লাগি আমরা ইলাম মানুষ ভাইছি কলিমা দাওয়াত গেছি বেটা সারাদিন দিয়ে খালি বিড়ি খাইত কইলাম সাদি বড়ুক লা ইলাহা ইল্লাল্লাহ হে বেটা হমুল্লাহ বেটা একটু বিড়ি দেও রবা বাসু অর্থাৎ জমিনে যে আমল আপনি বেশ করই ই আমলে মুহূর্তর সময় দেখা দে এর লাগি ভাই আই মোবাইল চালাইতে সময়ে চালাইও আর না মুহূর্তর সময় ওগুটা নিবা। ও বাংলাদেশের এক ঘটনা নোয়াখালী এই যে হেতে গো আছে না আং করতেছে মানু আনে চিনেন ওই হেতে গো ওই ওই এলাকা করছে বলে হুজুর আং করতেছে একটা বুড়া বেটি মারা গেছে বেটিটা মরণের সময় যে একটা টিভি আছে না টিভি আঙ্কে কি গো আর কি গো এটা কি বলে টিভি বলে না হেতির মাইয়ারে যখন কবরে দাহন করতাম এই টিভি সহ দাহন করতে হয়েছে। আমি বললাম কেন এমন হইল কেন বলে এই হেতির মাইয়া দিনে রাইতে শুধু টিভি দেখতো মাইয়া গলইয়া ফুলা গলইয়া রুমের ভিতরে দরজা বন্ধ করে শুধু টিভি দেখতো। আল্লাহ এমন মত দিল টিভি উঠাইলে লাস্টে উঠানি যায়। এই জন্য আঙ্গরে এই বেড়ি জন্য দোয়া করে বলে আমার দোয়ায় তো আর ভুয়া হইতো না খবর হইব নি তুই না খেনে হইব নি আমরা দোয়া তো হতোয়ান কবুল আল্লাহ জানের নগর গিয়া খাইয়ার ইবেটার করে সুদ খুর না মত খুর হগর গিয়া খাইয়ার দিনা কুন্না বালা বুঝা যাননি তুই না খেনে খালি পাঞ্জাবির দই ঠান হুজুর এক কামড় খাইয়া দাও কিন্তু কিতাতি খাইয়ার তো আর খবর নাই লাগি ফেটিতা হুসিয়াস বেজার হইও না। দোয়া কবুল হইতে শর্ত হইল হালাল খাওয়া হালাল পরিধান করা। দোয়া কবুল হইলে শর্ত হইল হালাল খাওয়া হালাল পরিধান করা। কিন্তু যতজনের কারো মেশাবে খাইতরা বা আমি খাইয়া গ্যারেন্টি আছে নি দোয়া কবুল হইব না খেনে আপনার আর দোয়া কবুলর বলিয়া গ্যারেন্টি আছে নি সেই জন্য তো ইতাকি ইতাকিতা নানার ফরাই তো আনি লেগে আমল করই আল্লাহরে ডরাই এই সমাজও দুঃখ এখন কষ্ট হয় না যে আমরা ভবিষ্যৎ প্রজন্মরে কিতা দিয়া যেটা আমার চিন্তাত আছি এখন। আজ আমরা ওদের তিনজনের বাত আছি সবর মুখ মোটামুটি দাড়ি মুরব্বিদা করে হয়ে গেছে গিয়া আরো 10 বছর বাদে সুগুলিতে ফাঁকি দিব কি হ্যাঁ কিন্তু ওদের তা বড় ওই তারে কিতা দিতাম মোবাইলকে দিয়া যাইমু টিভিও দিয়া যাইমু ওলা না এর লাগে আমি আপনারা সামনে কুরআনুল করিমতে কুরআনে করিমর 4 নম্বর ভারাত তাকিয়া এ হায়াতে কারিমা তিলাওয়াত করলাম। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব জাতীয় হল তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলার জমিন খানো বই করিয়া যাও। কেন আল্লাহ তোমারে ডরাইতাম ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ সৃষ্টি করলাম সর্বপ্রথম একজন মানুষ যার নাম হইয়া থাকলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আমি আল্লাহ মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরে সিঙ্গেল লাইফের দিন দেখে দিয়া দিলাম যতদিন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত আসলা আমি আল্লাহ ফেরেশতা হল দিয়া জান্নাতের ভিতরে হযরতে আদমের মেহমানদারি করাইছি সুবহানাল্লাহ। হযরতে আদম রে সুন্দর করে বানাইয়া গোটা গর্দনা থাকি ফাউ পর্যন্ত ফেরেশতা হল দ্বারা বানাইয়া একমাত্র আদম সন্তানের মুখ মণ্ডল ওখানে আমি আল্লাহ তাআলা আমার কুদরতর ডাইন হাত দিয়া বানাইয়া দিলাম যাহাতে আমার পবিত্র হাতার বানানো মুখ দিয়া আমার গুলামে পবিত্র নামর জিকির করে সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ হযরতে আদম রে জান্নাতের ভিতরে দিয়ে আমি আল্লাহ রে টেলার দিয়া দিলাম ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যতদিন থাকবাই মেহমানদারি পাইবাই জান্নাতের ভিতরে বালা বালা খাবার তুমি খাইবাই যত কিচ্ছু তুমি সওয়াল করবাই যত কিচ্ছু আমি আল্লাহ তাআলার কাছে তুমি মাঙ্গিবাই আমি আল্লাহ তোমারে সব কিছু পরিপূর্ণ করিয়া দিমু। মগর হৌ যে গাছ দেখায় ই গাছের নিচে তুমি যাইও না ই গাছের ফল তুমি ভক্ষণ করিও না নতুবা তুমি আমার হুকুম অমান্যকারী হইবাই সুবহানাল্লাহ। ও গন্দুম গাছ দুনিয়ার সারা মানুষে জানি ও ফলগু হযরতে হাওয়ারে শয়তানে খাওয়াই লিছিল খাওয়ানির কারণে দুইজনকে আল্লাহ বার করে দিলাই না।
ও খালাকা মিনহা যাওজাহা হযরতে আদমর সবচাইতে বাম সাইডর 13 হাড্ডি দুর্বল হাড্ডি তাকিয়া দুনিয়ার সবচাইতে নরম হাড্ডি তাকিয়া আল্লাহ মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামারে জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া দিলা আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর লোকে জান্নাতের ভিতরে মাই হাওয়ার আর আদমর বিয়া ফড়াইয়া দেন সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার নারী জাতি সবচাইতে দুর্বল এবং উফতা। মেয়েরা জন্মগত উফতা এবং দুর্বল দুই জিনিসের আল্লাহ জন্মগত দিছে। 1 নম্বর এরা উফতা আর 2 নম্বর নরম। মাত বুঝা জাননি ভাই? নারী জাতি জন্মগত কিতা আস্তে হইরে রে বাগর তো তুমি তাই যাইতা আমি না। নারী জাতি জন্মগত উফতা আর ওইলা নরম। অর্থাৎ আপনারা সিনার হাড্ডি খাইন তো সিনার হাড্ডি খাইতে গিয়া দেখবা অনেক হাড্ডি পাওয়া যায় সুকা মুকা, এক সাইড সাদা এক সাইড হাড্ডি। ও জায়গার থেকে আল্লাহ মাই হাওয়ারে জন্নতর ভিতরে সৃষ্টি করছেন। হোক সুবহানাল্লাহ, আরো দূরে করি কই সুবহানাল্লাহ। ও নারী জাতিরে 2 গুণ দিলা, 1 নম্বর নরম আর 2 নম্বর উফতা। 1 নম্বর নরম আর এর লাগি নারী জাতিরে ফিটিয়া কোনোদিন সোজা করতে পারতায় না। ফিটিয়া সোজা হইব নি না, আনা ফিটিয়া সোজা করতায়। আল্লাহ তাআলা বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া জান্নাতের ভিতরে অবস্থানের জায়গা দিলাম। পরবর্তীতে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদমরে শ্রীলঙ্কার দ্বীপ অর্থাৎ আগে ভারতের লগে শ্রীলঙ্কা আসলো রে ভাই। ভারতের জমিন আমি আল্লাহ ফেলাইয়া দিলাম। আর মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামারে জিদ্দার জমিন আমি আল্লাহ ফেলাইয়া দিলাম। এরপরে দুইজনে আরাফাতর ময়দানে গিয়ে একজনে আরেকজনের লোকে পরিচয় হইল। আর পরিচিত হওয়ার গেলে হযরতে আদমে আরাফাতর ময়দান আমি আল্লাহর শুকরিয়া তার নামাজ আদায় করিয়া সর্বপ্রথম এক দোয়া পড়িছিলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আইদবদি যত হুজ্জাজিনে কেরাম হল আরাফাতর ময়দানে যাইবাই রে ভাই। বিশ্বনবী বলেন অতজন হুজ্জাজিনে কেরাম হলে আরাফাতর ময়দানে গিয়া দাঁড়াইয়াও দোয়া গুফরা লাগে। সুবহানাল্লাহ। ও আইলা ইনসান জমিনো, এর আগে মানুষ জমিনো আসলা না। হযরতে আদম রে আল্লাহ যখন ফালাইলাম এমন এক জায়গার মধ্যে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফালাইয়া দিলা জঙ্গলের ভিতরে শুধু আউ মাউ ডাকাইয়া কান্না খাটি করয়। ও জঙ্গলের প্রাণী হলে মিটিং করিয়া কইলা রেওয়া এমন একজন মখলুক দেখা যায় এই জঙ্গলের ভিতরে কান্না খাটি খতরা, এনর এই জঙ্গলটা কি খাতাইয়া দেও, নতুবা এনর খান্দন আমরা সহ্য করতে পারি আর না। ও সারা মখলুকাত হলে মিটিং করিয়া সর্বপ্রথম যে প্রাণীরে ফাটাইয়া দিসলা ও প্রাণীর নাম হইয়া তাহলো কুকুর। নাউযুবিল্লাহ। জঙ্গলিয়া কুকুর ফাটাইয়া দিসলা। কুকুরে গা গা ভেস করে না কম করে? হ্যাঁ, ও বেটি নলা 4 মুখ দি জমিন ভাইবা, এগু কুকুরের মুখ দি, এগু মেকুরের খাসলত, এগু টাইগারের খাসলত, এগু শুয়োরের খাসলত। ও বেটিন 4 কোয়ালিটির জমিনে খারিয়েলিটি হিসাবে দেখিলিও। একটা বেটিন আসইন মাতইন না নর্মেল দিনদারি মুত্তকি পরহেজগারি জামাইর খেদমত হৌরর খেদমত হরির খেদমত সব হরইন। ওগু মনোহরণ জানি ওগু টাইগার খানদানোর খাসলতর বেটিয়ারি বালা মানুষ। 2 নম্বর এগু ভাইবা মাতে না যখন উছলে আস্তা 3-4 বাড়িয়ে শুনে আছে না ওগু মনোহরণ জানি ও হমক দি দেখে হযরতে আদম রে খাতাইবার লাগি হয়ে লাগিয়া থাড়া হসল। ই মগজিগু বুঝা গেছেন। 3 নম্বর আরেক কোয়ালিটির বেটিন জমিন ভাইবা গর্দনা করে না করে যে তু খরিলায় এত জামাইয়ে বাং দি বাইরে গর্দনা সোজা করতে পারে। ই মখলুকিগু চিননি? ও হগু দেখু এড়াই গুড়ায় থাকে। নাম্বার 4 একটা বেটিন ভাইবা যে তার আন্দি বাহারি মুখ দিয়া চাইব যে তার আন্দে আতই না খেলে মেকুর দে সারাদিন বাইরেও বাইরানির বাদে গিয়া ও এড়াত গিয়া হইব দোয়া রথ মাইল খাইছি আন না যেমতে খারি গরত দাঁড়ায় মাংস সেন্ট ফায় আইও হান্ডি হরায় নানি তো বেটিনও এজাত হইবা ইতা হারি উফরি খাই দত ভাই উফরি খাই গরু গিয়া খুঁজে না মাইট তুমি তাই খাইবে আমি না কস্তরি লাগাইনি সেন্ট আছে নি ইতা নকলি ইতা না
আমরা যেতাম ওই গুড়র লাগান কতক্ষণ দিবার ভিতরে পাওয়া যায় গুড় চিননি ইটা কস্তরি নাই ও নাবি তাল্লা দৌড়াইয়া দিলাইলা কস্তরি কিতা দিলা ভাই কস্তরি অর্থাৎ দুনিয়ার ইনসানের প্রতি তাই দরদার মায়া দেখানির কারণে হজরতে আদমর মায়া দেখানির কারণে আদম আলাইহিস সালাম মেজবান হইয়া মেহমানদারি খসলা ফাত্তা দিয়া কারণ আবু তো গোরবাড়ি কিচ্ছু নাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে আদম আর হাওয়ারে আল্লাহ দিদার ময়দান পরিচিত হইয়া সংসার বাদার সুযোগ দিলা আল্লাহ তাআলা ফরমান খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম এখন তাকি তুমি দেন জমিনখানা সংসার করিয়া যাও আর হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামার গর্ভ তাকিয়া প্রতিদিন এক জোড়া ছেলে সন্তান এক জোড়া মেয়ে সন্তান অর্থাৎ সকালে একজন ছেলে সকালে একজন মেয়ে বিকালে একজন ছেলে একজন মেয়ে জোড়া জোড়া আল্লাহ জমিন দিয়া দিলা আর দুইজনের চেহারার মধ্যে আকর্ষণের মায়া দিয়া দিলা এর লাগি হজরতে আদমর শরীয়ত হালাল আসলো রে ভাই হজরতে আদমর শরীয়ত আল্লাহ হালাল করিয়া দিসলা সকালবেলা যে ছেলে সন্তান জন্ম লইত আর বিকালবেলা যে মেয়ে সন্তান জমিন জন্ম লইতা দুইজনের মধ্যে বিবাহ করা হালাল আসলো সুবহানাল্লাহ এই শরীয়ত জায়েজ আসলো যেহেতু ইনসানের সংখ্যা কম আসলো অর্থাৎ বিবাহ বন্ধনে ওখান দুনিয়াত বুঝাইয়া দিছই দুনিয়াত কোনো পুরুষে কোনো বেকানা নারীর লগে যদি গপ করো উঠা বসা করো তো পয়লা তাইরে স্ত্রীর মর্যাদা দেও কিয়র মর্যাদা স্ত্রীর মর্যাদা এর আগে কোনো বেকানা নারীর লগে চলাফিরা নাই ওখান হইয়া আল্লাহ অন্য আয়াত ফরমাই ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ও দুনিয়ার পুরুষ হল ও দুনিয়ার মানব জাতীয় হল তোমরা জমিন ও নারীরে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করো যারে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি কুরআনে আপনারা জানাইয়া দেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করুক যারে দুনিয়ার সবচাইতে বেশি মাথুন না বালা লাগে কুরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করুক যারে বালা লাগে দুনিয়ার এভরিথিং লাইনে বালা লাগে খালি মুখ ওখান বালা ইকান হইছেন আল্লাহ এভরিথিং লাইনে যারে বালা লাগে সর্বক্ষেত্রে যারে মাথুন না আপনারা বিয়া করতে খালি তুথা দেখিয়া বিয়া করেননি তে সকল বাজু চাই ফুরি ঠিক আছে নি ফুরির মা ঠিক আছে নি বাপ ঠিক আছে নি স্ট্যাটাস বালা আছে নি স্ট্যাটাস বুঝেননি হ্যাঁ স্ট্যাটাস কাহাকে বলে স্ট্যাটাস কত প্রকার ও কি বলতে পারবেন অত নাই ও হইলা সারা জানেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমার উম্মত হল নারী জাতির 4 গুণ দেখে তোমার জীবন সঙ্গিনী বানাও 1 নম্বর ইয়া থাকলো যদি কোনো নারীরে তুমি বিয়া করতে চাও 1 নম্বরও নারীর সৌন্দর্য 2 নম্বরও নারীর দিনদারি 3 নম্বরও নারীর খানদান 4 নম্বরও নারীরে তুমি জমিনো বিয়া করিও যে নারীর মধ্যে পাওয়া যাইব দন ও দৌলত গুলা অর্থাৎ দামান বেটা যদি লাখপতি হও যে জায়গাত তুমি বিয়া করবাই ও জায়গা খান্তা যেন হাজারপতি হয় অথবা লাখপতি বেটা যদি কোটিপতি বাড়ির বিয়া করো ই বেটির জামাই হইয়া থাকতায় নাই সারা দিন থেকে বাড়ুয়া হইয়া থাকবাই ঠিক কিনা হাসানানি যে বেটায় লাখপতি বেটায় যদি কোটিপতি বাড়ির বিয়া করে ই বেটির বাড়ুয়া থাকে না জামাই থাকে বাড়ুয়া আপনারা বাড়ুয়া হইতে না জামাই হইতা এ আল্লাহ যারা বিয়া করছেন এরা হইতরা হ্যাঁ খোরাবালা তো হরুক না চাচাদি হল বিয়ার সদান করার ইচ্ছা আছে না ডরাইয়া হইও না দূরে হইও না না চাষি কিন্তু লাকড়ি গরম করবা বাড়িত গিয়া কুরআনে খরফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা
তানে বিয়া করুক কোয়া যারে বালা লাগে নবীজি হইতা 4 গুণ দাটাইন ভাইবা তানে বিয়া করুক কোয়া। 1 নম্বর ই নারীর সৌন্দর্য অর্থাৎ মডেল বালানি মারুতি সুজুকি কোম্পানির না টাটা কোম্পানির না নেক্সা কোম্পানির ওগুন দেখো কোয়া আপনি বালা করিয়া। 1 2 নম্বর নারী জাতির দিনদারি বুঝেননি আখলাক আদব চরিত্র দিনী শিক্ষা। নাম্বার 3 খানদান বলতে তালুকদার চৌধুরী বড়বুইয়া এগুর কথা কইছেন না কইছেন ওগুর মায়ে নমাজ পড়েনি বাপে নমাজ পড়েনি ওগুর দাদায় নমাজ পড়েনি দাদিয়ে নমাজ পড়েনি নানায় নমাজ পড়েনি নানিয়ে নমাজ পড়েনি ওখান দেখতা আমরা চৌধুরী তালুকদার বড়বুইয়া মধুমদা দেখাই ঠেলাঠেলি করিয়া এই জন্য ও খানদানোর মা তাইছে যে এগুর মা নমাদিনী বাপ নমাদিনী এর লাগি মই মুরব্বী হলে সিল্লক কন্যানি গাছবালাতে গুঠাবালা গাইবালাতে গি আর বাপবালাতে বেঠাবালা মা বালাতে জি। এর লাগি যেগুর মা ফর্দাওয়ালা এগুর ফুড়ি ফর্দাওয়ালা নানি যেগুর বাপ নমাদি এগুর ফুড়ি নমাদি যেগুর বাপে বিড়ি খায় এগুর ফুয়া লাগার মো সিগারেট খায় নানি হাসাওনি। এর লাগিয়ে শরীয়তে খর ওখন দেখতা 3 নম্বর 4 নম্বর দেখো কোয়া আপনি দন ও দৌলত অর্থাৎ আপনি লাখপতি যদি হইন তে আপনার তাকি তোরা নিরস বাড়িত বিয়া করো কোয়া ইহোর বাড়িত গেলে ইজ্জত হইবা সম্মান হইবা দাম হইবা। আর না তুমি যদি লাখপতিও আর বিয়া যদি হর কোটিপতি 1 নম্বর দিন ফারমর মুরুখ 12 নম্বর দিন সালানি মাছ 3 নম্বর দিন হরি বেটিয়া খাইবা অসল কুমালির মা বলে কিথা আমার দামান বেটা বিলাতি কদুর আগা খাইতে খুব বালা ভাই তোরা জুবার থেকে বিলাতি কদু সাগা নিয়া দেও এর মতলব চাচা বাড়িত যাও মতলব কিনা এর লাগে অন্য স্টেটাসের কথা হইছেন যে আপনি বিয়া করতে আপনার তাকে নিরস বাড়িত বিয়া করো কোয়া তখন আপনি হর বাড়িত গেলে দাম পাইবা ইজ্জত পাইবা সম্মান পাইবা। এর লাগে অবিবাহিতা বাইনতে বিয়া খানো করতায় তোমার জানো উদ্দেশ্য তো তাকে দনি বাড়িত বিয়া করলে বক্সালং হইতায় উদ্দেশ্য তাকে দনি বাড়িত বিয়া করলে বাইক পাইতায় এলে তুমি জানো তো হলা। এর লাগে মাঝে মাঝে বেটিয়ে লাকড়ি দি উঠে হনাদি না উঠিয়া এর লাগে বিয়াওয়ালা জায়গাত করিও যে জায়গাত গেলে দাম পাওয়া যায় সম্মান পাওয়া যায় ইজ্জত পাওয়া যায় বুঝা যাননি ভাই। ইলা জায়গাত বিয়া করিও না দেখানো তোমার দাম থাকে না তোমার মা বাবার দাম থাকে না ওনো শরীয়তে করে আপনি ওখান দেখিয়া বিয়া করতা স্ট্যাটাস যেটা আপনারা লেখাই না নিয়ে বা ওঠো আমার স্ট্যাটাস ওথা ও স্ট্যাটাস অনো মিলাইবা গিয়া তখন দাম ভাইবা জমিনো আমরা তো দুনিয়া থেকে টেকাও চিনলাম বেঠিন চিনি না ও নবীজিয়ে ফরমাই বিয়া করলে 4 গুণ দেখিও আর আল্লাহ কইতা ফান কি হুমা তোয়াবালাকুম মিনান নিসা তানে বিয়া করুক যারে এভরিথিং লাইনে বালা লাগে এখন বালা লাগতে খালি মুখও বালা লাগতো না হাসপাতও বালা লাগতো ইয়ার কুচ্ছু মাত্র সব লাইনে বালা হইতো না নি তো 1 নম্বরে বালা লাগাও কফাইলা চেহারা দেখো কুয়া মুখ খান সুন্দর নেই ইখান যদি মাল দই আমার তুথা হয় আলহামদুলিল্লাহ ইখান মানা যাক। নাম্বার 2 দেখো কাইকে নামাজ পড়েনি এর লাগিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানিয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ও আলী 3টা কাম কোনো সময় দেরি করিও না। 1 নম্বর as-সালাতু ইযা আন নামাজের সময় যে সময় হয়ে যাবে নামাজ ওখানে আদায় করিয়া নিও। 2 নম্বরে তোমারে কইয়া দিয়ার ওয়াল জানাজাতু ইযা হাদারাত জানাজার মসজিদ যখন জানাজার মাঠের মধ্যে উপস্থিত করা হইব আলী জানাজার নামাজ ওখানে আদায় করিয়া নিয়ে যাইও। আর 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুবুহা 3 নম্বরে তুমিও যাকে ও জিনিস ওখান তুমি করিও তোমার ছেলে যখন বালিক হইব মেয়ে যখন জমিন খানো বালিক হইবা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্রী সন্তান তুমি পাইলাও ছেলেট মেয়েটা যদি দিনদার হয় মেয়েটা যদি মুত্তাকি পরহেজগার হয় আর ওই ফ্যামিলি যদি জমিন মধ্যে গরিব হয়ে যায় মেয়েটা খালা না দোলা দনি না গরিব লম্বা না বাট্টি চিকন না মুটাই দিকে তুমি তাকাইও না। যদি মেয়েটা তোমার কাছে দিনদার মনে হয় ও মেয়েটা তোমার ছেলেরা তো তুলিয়া দিও সুবহানাল্লাহ। 2 নম্বরে ইয়া আলী তোমার মেয়ে যখন দিনদার হইব তোমার মেয়ে যখন জমিন খানো বালিকা হইব গিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার ইলা কোনো ছেলের সন্তান যদি পাও ছেলেটা যদি দিনদার হয় মুত্তাকি নামাজি পরহেজগার হয়ে যায় এতে ছেলেটা যদি গরিব হয় ছেলেটা যদি খালাও হয় ছেলেটা যদি লম্বা হয় বাট্টি হয় এই দিকে তুমি তাকাইও না মগর যদি দিনদার পাত্র সন্তান ফাইলাও আমি নবী তোমারে কইয়া দিয়ার ও ছেলের লগে তোমার মেয়ের বিয়া দিও সুবহানাল্লাহ। আমরা এই জমানাত কদর দিনদারি থাকে না
কদর থাকে একমাত্র সৌন্দর্য আর দন দৌলত। এর লাগি ই জবানাত বনিতে মাইর বেশাইন ডিভোর্স বেশর, ই জবানাত বাই আনতে বিয়া করিয়াও শান্তি পান না, বেটি থুইয়া অন্যবা দৌড়ার ওলা নানি। দেখি শরীয়তর হুকুম হইল বিয়া করলে দিনদারি দি বিয়া করু কুয়া। তখন হরুতা দেখুন জমিনও আইবা, অগুন আল্লাহওয়ালা হইবা, কোরআনে হাফিজ হইবা, আলিমে দিন হইবা, মরার বাদে আপনার জনতার নমাজ পড়াইয়া কবরত তোয়ার উপযুক্ত হইব। মাত বুঝছেন নি? এখন বিয়া করলে দিনদার চাইয়া বিয়া করবা পারবা তো ইনশাআল্লাহ। মাতুন না খেনে যুবক হল এখন হুজুরতে এখন পছন্দ করতাম কিলা ও শরীয়তে আপনার এখন ফুরিন পছন্দ করতে হইলে বাইক লইয়া কলেজের গেইটও যাইতা না, 15 গড় চৌমাতার যাইতা না, ফকিরও বাজারও গিয়া ফুরিন পছন্দ করতা না। এখন পছন্দ করতাম কিলা ও নতুরা মাতিমু খারাপ পাইনাতে মাতিতাম, বালা ভাইতে মারতাম, আন্নায় বাদ দিলেইতাম।